সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের উপরে যে 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 মাত্রার নির্যাতন চলছে সেটা আসলে ইতিহাসে বিরল। তবে আমি আজকে এখান থেকে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সাথে আমরা আছি। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ অভ্যুত্থানে বা এই বাংলাদেশ বিনির্মাণে যারা অবদান রেখেছেন, দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা অবদান রেখেছেন 2024-এ, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আসলে খুব সংকটকাল পেরোচ্ছি। আমরা এদেশে অনেক মিডিয়া, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া তো আছেই, সোশ্যাল মিডিয়া বাইরেও আমাদের অনেক মিডিয়া চ্যানেল বলেন, পত্রিকা বলেন, অনেক। প্রতিদিন আমরা যে সংগ্রামটা করি, একটা ভালো খবর উপহার দেওয়া বা সঠিক খবরটা উপহার দেওয়া, অনেকে পারে, অনেকে পারেন না। তো আমার মনে হয় যে বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আপনারা জানেন, গতকালকেও একটা শুক্রবারে একটা অঘটন ঘটেছে। উসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা উসমান হাদি একটা সিম্বলিক মাত্র। আমরা চাই না যে কোনো অধিকারকে হরণ করা হোক। আমার ধারণা উসমান হাদি যে পরিমাণ বলতো এবং বলতে বলতে অনেক সময় লিমিটও ক্রস করতো। আমার প্রশ্ন, তার লিমিট ক্রস করা জায়গায় না, সে যাই বলুক, তার বলার স্বাধীনতা রাখতে হবে। আপনি নেন না নেন এটা আপনার বিষয়, কিন্তু তাকে বলতে দিতে হবে। আমরা আসলে আমাদের বলার স্বাধীনতাই চাই। আর আমার চ্যানেলের যে ছোট ভাই, ও যে কথাগুলি বলে গেলে খুব মূল্যবান কথা। আসলে মানবাধিকার শিখতে হয় পরিবার থেকেই। আপনি যদি তৈরি না থাকেন, হুট করে যদি আপনাকে ধরেন একটা জিনিস দেওয়া হয়, আপনি এটাকে নিতে পারবেন না। সুতরাং আপনি পরিবারের সাথে যদি মানবিক হন, আপনি সন্তানের সাথে, বাবা মার সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়ের সাথে আপনি চিন্তা করেন না, সব মানুষগুলো যদি এরকম হয়, তাহলে তার অশান্তি থাকেই না, সবাই ঠিক থাকে। তো আমি একটা কথাই বলতে চাই যে মিডিয়া আসলে করণীয় অনেক কিছু আছে, আবার করণীয় নাই। আপনার নানান সময় নানান সেন্সরশিপ থাকে, কালাকানুন থাকে, আইন থাকে। মিডিয়া চাইলে অনেক কথা বলতে পারে না। তো আমরা মিডিয়া কর্মী হিসেবে বিগত 15-16 বছর, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি যে আসলে আমাদেরকে বলতে দিতে হবে। সাধারণ মানুষের কথা যদি আমরা না বলতে পারি, তাদের তো আর কোনো জায়গা নেই, আমাদের মাধ্যমে তারা বলে। তো এই জায়গাটা নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। আরেকটা খুব পয়েন্ট হচ্ছে যে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করবে, মানবিক মানুষ তৈরি করা খুব জরুরি। যে বিষয়টা আমি বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে সবসময় বলি, এটা নিয়ে খুব বেশি বলছি, যে আমরা আসলে শিক্ষিত, মানে আমরা একাডেমিক শিক্ষিত লোক তৈরি করছি, কিন্তু মানুষ, প্রকৃতপক্ষে মানুষ তৈরি করতে পারছি না মনে হয়। আমার অবস্থা দেশে তাই মনে হচ্ছে। আপনি দেখবেন রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, কোনো অ্যাক্সিডেন্টে দেখবেন কেউ ভিডিও করতেছে, কেউ এটা লাইভ করতেছে, কেউ আপনার হচ্ছে যে মানে, অথচ ওই সময় তার সহযোগিতা দরকার, তাকে একটা ভালো ট্রিটমেন্ট দেওয়া দরকার, হসপিটালে নেওয়া দরকার। তো এই যে অসুস্থ মানসিকতায় আমরা ঢুকে গেছি, এখান থেকে বেরোতে হবে। তো এদেশে সব রাস্তাঘাট, রেল, সেতু, আপনার হচ্ছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব ডেভেলপ হচ্ছে, শুধুমাত্র মানব সম্পদ ডেভেলপমেন্ট হচ্ছে না। তো আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই যে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, আপনি দেখবেন একটা কোম্পানি যদি ম্যানেজমেন্ট করতে হয়, এটা একটা HR ডিপার্টমেন্ট থাকে। যে কোনো কোম্পানিতে, বড় কোম্পানিতে একটা HR। 18 কোটি মানুষের এই দেশে মানব সম্পদ উন্নয়নের কোনো আলাদা ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় নাই। আমার মনে হয় যে আগে আমরা যদি ভালো মানুষ তৈরি করতে পারি, তাহলে মানবাধিকারের বিষয়ে প্রশ্নগুলো থাকবে না, এক সময় এটা এমনিতেও মিট হয়ে যাবে। আমাদের সমাজে একটা অসুস্থ প্রতিযোগিতা এখন চলছে, কার থেকে বেশি টাকার মালিক হতে পারে, কার চেয়ে বেশি কার দামিটা, গাড়িটা দামি, কার চেয়ে বেশি কার বাড়িটা একটু বড়। এই যে অসুস্থ প্রতিযোগিতা, অথচ আমরা ভাবি না যে আমরা এই ধরেন 64-5 ইয়ার্স লাইফে কতটুকু ভোগ করতে পারবো। আপনি ধরেন 25 বছর আমাদের কেটে যায় পড়াশোনা করে বাপের হোটেলে, আমরা বাপের হোটেল বলি যে বাপের হোটেলে বাবা দেয়, স্কুলে যাওয়া, ফিস, সব এভরিথিং সে মেনটেন করে।
মাঝখানে আপনি ধরেন শেষে ধরেন 15 বছর বা 10 বছর আমরা ছেলের উপর ডিপেন্ডেন্ট হই, মাঝখানে থাকে মাত্র 25 বা 30 বছর। এই 30 বছরের জন্য আমরা যেই অন্যায়, যেই অবিচার, যেই জুলুম, যে নির্যাতন, যেই হিংসা বিদ্বেষ যে যা গড়ে তুলি, কোনোভাবে কাম্য না। আপনি কত টাকা খরচ করতে পারবেন? আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি যদি কোনো বাজে নেশা না থাকে, আপনার প্রতিদিন 1000 টাকার বেশি একটা মানুষ খরচ করতে পারে না। তাহলে আপনি 30 বছরে আপনার খরচ কত আপনি একবার হিসাব করে আমাদের দেখেন। আমি 30 বছরে 1000 করে খরচ করলে 365 দিনে 3,65,000 টাকা হয়। তো 30 বছরে সেটা হবে 1 কোটি টাকা, তাও 30 বছরে। তো যিনি 1000 কোটি টাকার মালিক, আমি তাকে জিজ্ঞেস করি, ভাই 1000 টাকা ম্যানেজমেন্ট, 1000 কোটি টাকা ম্যানেজমেন্টের জন্য তো আলাদা মস্তিষ্ক ভোগ করতে হয়, তো ভোগ করতে পারছেন না। তো আমার মনে হয় যে অসুস্থ প্রতিযোগিতা এখন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সম্মান নিয়ে বাঁচতে হবে, মানবিক মানুষের বাঁচতে হবে। শুধু টাকার পেছনে ছুটা, সম্পদের পেছনে ছুটা, এর বাইরে গিয়ে মানুষ হওয়ার পিছনে যদি আমরা ছুটি, ইনশাল্লাহ এদেশে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটবে না। আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত আমাদের ভালো মানবিক মানুষ গড়ে তোলার পিছনে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই কথাগুলি শোনার জন্য। হয়তো ভুলভ্রান্তি আছে, আমি যতটুকু বুঝি ততটুকুই বলেছি। সবাই খুব ভালো থাকবেন। সবার কাছে একটা প্রত্যাশা, আপনার ছেলে মেয়েকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।